আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা জানছি কম্পিটিটর কিওয়ার্ড কিভাবে অ্যানালাইসিস করতে হয়। তো আমাদের কিওয়ার্ড রিসার্চ এর পর্বটা এই পর্যন্তই। তো আজকে থেকে আমরা এসইওর মূল পার্টে চলে যাব। এসইওর ভেতর মূল পার্টের যেমন ধরেন অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এগুলো আমরা শিখব। তো অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, অন পেজ এবং টেকনিক্যাল ইস্যুটা করতে হয় আপনার ওয়েবসাইটের ভেতরে ঢুকে। হ্যাঁ, তো একটা ওয়েবসাইটের ভেতরে ঢুকে আমার যখন ওয়ান পেজ করতে হবে, তো সবার আগে আমরা ওয়েবসাইটটা আগে ক্রিয়েট করে নিই। তারপর আমরা ওয়েবসাইটটা প্র্যাকটিসের পারপাস আমরা ইউজ করতে পারবো। সো আমাদের হাতে যখন ওয়েবসাইট থাকবে তখন আমরা অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এগুলা খুব ইজিলি আমরা ওয়েবসাইটের মাধ্যমে প্র্যাকটিস করে আমরা শিখতে পারবো। আর যদি ওয়েবসাইটে না থাকে তখন তো আমরা প্র্যাকটিস করতে পারবো না। এই কারণে আমরা সবার আগে ওয়েবসাইটটা ক্রিয়েট করে নিই। ওয়েবসাইটের ডিটেলস আমরা আজকের ক্লাস এবং এর পরবর্তী ক্লাসগুলোতে দেখবো, যতক্ষণ না পর্যন্ত ওয়েবসাইট ক্রিয়েশন কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আমরা দেখবো। এরপর আমরা শুরু করবো হচ্ছে হোম পেজের কাজ। চলুন আমরা আলোচনা করি ওয়েবসাইট আসলে কি। ওয়েবসাইট আসলে একটা মাধ্যম, একটি ভার্চুয়াল নেটওয়ার্ক, একটি স্থান, একটি সাইট যার মাধ্যমে আপনি আপনার বিজনেসের বিভিন্ন যাবতীয় সার্ভিস, আপনার ওয়েবসাইটে যা যা সার্ভিস দেন, আপনার বিজনেসে যা যা সার্ভিস দেন সেগুলো আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরতে পারবেন। যেমন ধরুন আমার ওয়েবসাইটটা আমরা দেখি, মান্না টেকালয়, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো এই সম্পূর্ণটা হচ্ছে ওয়েবসাইট। তো একটি ওয়েবসাইট তৈরি হয় একটি সম্পূর্ণ একটি ল্যান্ডিং পেজ নিয়ে। ল্যান্ডিং পেজ হচ্ছে আপনার একটি পেজকে, ধরুন এই সম্পূর্ণটা হচ্ছে একটি পেজ। হ্যাঁ, তো এইটাই হচ্ছে ল্যান্ডিং পেজ, একটি পেজ। তারপর ধরুন এই অ্যাবাউট আস সেকশনে গেলাম, এইটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। প্রত্যেকটা পেজকে এক একটা আলাদা আলাদা ভাবে ল্যান্ডিং পেজ বলা হয়। তো ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে। তো এগুলো বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে একটা ওয়েবসাইট গঠিত হয়। বিভিন্ন সেকশন থাকে। এটা আমার প্রজেক্ট প্যানেল, আমি কোন কোন প্রজেক্ট করছি। তারপর হচ্ছে সার্ভিস, এগুলো হচ্ছে আমার সার্ভিস, আমি কি কি সার্ভিস দিই। তো ওয়েবসাইটের ভেতরে সার্ভিস, আপনি কি কি সার্ভিস দেন এগুলো সব ইনক্লুড থাকে। আপনার ভিডিও, আপনার ক্লাস মডিউল, আপনি আপনার সার্ভিসে, ধরুন ই কমার্স ওয়েবসাইট যদি হয় তাহলে ই কমার্স প্রোডাক্ট রিলেটেড আপনার হচ্ছে ওয়েবসাইটে থাকবে। মানুষ ওয়েবসাইটে গিয়ে আপনি প্রোডাক্ট দেখতে পারবে, প্রোডাক্ট কিনতে পারবে, এরকম আর কি ওয়েবসাইটের ডিটেলস থাকে এরকম। তো আমরা দেখবো যে একটি ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করে। একটি ওয়েবসাইটে এসইও করলে তো আমরা র্যাঙ্ক করবো, গুগলে র্যাঙ্ক করবো। যখন আমরা সার্চ দিই, যখন আমার নাম লিখে সার্চ দিই, দেখুন কর্ণাটিকালা লিখে সার্চ দিলাম, সবার আগে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে। সো এইখানে র্যাঙ্ক করার মাধ্যমেই কিন্তু, গুগলে র্যাঙ্ক করার মাধ্যমে কিন্তু ভ্যালু ক্রিয়েট হয়েছে, আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে এসইও করার মাধ্যমে। তো এটাই হচ্ছে ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট বুঝতে পারলাম। এখানে লেখা আছে, দেখুন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পেজ থাকে। তো এখন আমরা জানবো হচ্ছে ওয়েবসাইট আসলে কি দিয়ে ক্রিয়েট করা হয়। এখন এখন একভাবে ক্রিয়েট করা হয়, যেটা হচ্ছে কাস্টম কোডিং করে। আপনি ধরেন কোড জানেন, প্রোগ্রামিং জানেন, বিভিন্ন ধরনের এইচটিএমএল, সিএসএস এগুলো কোড জানেন। তো এগুলো কোডিং করে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। অথবা আরেকটা নিয়মে ওয়েবসাইট তৈরি করা হয়, সেটা হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এগুলো বিভিন্ন ধরনের সিস্টেম, সিএমএস থাকে। তো এগুলো সিএমএস এর মাধ্যমে আপনি একটি থিম ডেভেলপ করে অথবা থিম ইমপ্লিমেন্ট করে আপনি ওয়েবসাইট বানাতে পারেন। ওইখানে আপনাকে যাবতীয় সবকিছু, সিএমএস আসলে একটু ইজি, কোডিং করা একটু হার্ড হয়ে যায়। তো সিএমএস এর মাধ্যমে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করা শিখবো। সিএমএস এর মাধ্যমে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করা শিখবো, কারণ বিশ্বে যত ধরনের ওয়েবসাইট দেখেন তার 50 to 60% বিল্ড করা হয় হচ্ছে সিএমএস এর মাধ্যমে। এর পরে যা বিল্ড করা হয় কাস্টমাইজ করে, সেগুলো হচ্ছে কাস্টম কোডিং এর মাধ্যমে। তো আমরা আগে সিএমএস এর মাধ্যমে শিখব। তো সিএমএস নিয়ে আলোচনা করার আগে আমরা আরেকটু ডিপে যাই। তো আপনি যে ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সেই ওয়েবসাইটের কিন্তু একটি ডোমেইন নেম থাকবে। ডোমেইন নেম কি আপনার বিজনেস নেম। হ্যাঁ, .com ডোমেইন ধরা যায়, অথবা এক্সএমএল। আচ্ছা, ডোমেইন সাইটে আমরা যাই, নেমচিপে যাই আমরা।
দেখবেন এইখানে বিভিন্ন ধরনের ডোমেইন পাওয়া যায়। ডোমেইন হচ্ছে আপনার একটা নাম, ধরুন এই যে মান্না টেঘালয়, এটা হচ্ছে আমার ডোমেইন। আমার ডোমেইন নেম কি মান্না টেঘালয় .com। আমার ডোমেইন নেম হচ্ছে .com। ডোমেইন হচ্ছে আপনার নেম, আপনার নেমের মাধ্যমে হচ্ছে আপনাকে মানুষ যে নামে সার্চ দেবে সেটা হচ্ছে আপনার ডোমেইন নেম। তো এই ডোমেইন নেমের মাধ্যমে আপনি একটা .com ডোমেইন কিনবেন, যে ওই নামে সার্চ দিলে আমাদের আর আমার ওয়েবসাইটটা ওই নামে থাকবে, ওই রিলেটেড নামে থাকবে। হুম। তো ডোমেইন নেম একটাই হয়, যেমন ধরুন এখানে এসে কেউ যদি আমার ডোমেইনটা কিনতে চায়, সে কিন্তু আমার ডোমেইন কিনতে পারবে না, কারণ আমি অলরেডি আমার ডোমেইনটা কিনে নিয়েছি, mannategala.com। হুম। দেখুন mannategala.com এটা হচ্ছে টেকেন আছে অলরেডি। হ্যাঁ, তো এইটা আপনি কিনতে পারবেন না, mannategala.netটা আপনি কিনতে পারবেন, যেহেতু .netটা নেই। সো ওয়েবসাইট বিল্ডের জন্য ফার্স্টে আমরা ডোমেইন কিনি, এরপর আমরা একটা হোস্টিং কিনি। হোস্টিং হচ্ছে আপনার একটি সার্ভার, যেখানে আপনার ফাইলগুলো রাখা হবে। যেমন কম্পিউটারে যেমন আমাদের একটি ফাইল ম্যানেজার আছে, যেখানে আমাদের যাবতীয় ফাইল, ফটো, আপনি ওয়েবসাইটে যা যা ইনক্লুড করতে চান এগুলো হোস্টিং এর ভেতরে রাখা হয়। তারপর ডোমেইন আর হোস্টিং আমরা কানেক্ট করি। কানেক্ট করার পরে আমরা ওয়েবসাইটটা বিল্ড করি। ওয়েবসাইট আমরা বিভিন্ন ভাবে বিল্ড করতে পারি, সিএমএস দিয়ে অথবা কাস্টম ভাবে। তো আমরা জানলাম, তো আমরা মূলত সিএমএস ব্যবহার করে আমরা হচ্ছে ওয়েবসাইট বিল্ড করব। এরপরে আমরা ধাপে ধাপে কাস্টম কোডিং, ওয়েবসাইট কিভাবে এসইও করে এগুলো আমরা শিখবো। প্রথমে আমরা সিএমএস দিয়ে শিখি। তো সিএমএস নিয়ে আলোচনা করি, আমরা কোন সিএমএস টা শিখবো। সিএমএস আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে আমরা মূলত ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপ করে থাকি, কারণ ওয়ার্ডপ্রেসটা তুলনামূলক ইজি এবং এসইও ফ্রেন্ডলি। এটা খুব সহজেই একটি থিম, 2-3টা থিম না প্লাগইন ইউজ করে হচ্ছে আপনার এসইও করা যায়। তারপর হচ্ছে এটি খুব সহজ, এটি ফ্রি একদম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আপনার হচ্ছে সিএমএস টা ইউজ করা ফ্রি। আবার অনেক ধরনের সিএমএস আছে, যেমন ধরেন শপিফাই আছে, উইক্স আছে। শপিফাই ইউজ করাটা আপনার, এটা সম্পূর্ণ ফ্রি না, এটা আপনাকে ট্রায়াল ভাবে 15 দিনের জন্য দিতে পারে, কিন্তু এটা ফ্রি না, এটা পেইড ভার্সন ইউজ করে কিনতে হয়। তারপর হচ্ছে মোবাইল রেসপন্সিভ এবং গুগল র্যাঙ্কের সুবিধা, এগুলো আমরা জানলাম। সিএমএস, তো সিএমএস যদি বলতে হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সি অর্থাৎ আপনার একটি সিস্টেম থাকবে, একটি মাধ্যম থাকবে, যেখানে আপনি কন্টেন্ট গুলো, আপনার ব্লগ গুলো, কন্টেন্ট গুলো আপনি পাবলিশ করতে পারবেন, এটাই হচ্ছে সিএমএস। তো সিএমএস আমি গুগলে যদি সার্চ করি সিএমএস লিস্ট, দেখুন ওয়ার্ডপ্রেস একটি সিএমএস, জুমলা একটি সিএমএস, ড্রুপাল একটি সিএমএস, মেগেন্টো একটি সিএমএস। তো এগুলো এক একটা একটি সিএমএস। তো বেশিরভাগ সিএমএস, বেশিরভাগ ওয়েবসাইটে মনে করেন হচ্ছে 100%-এর সিএমএস যদি বিল্ড করা থাকে, 100%-এর ভেতরে আপনার 90-95% বিল্ড করা থাকে ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে। হ্যাঁ, এরকম আর কি। তো আমরা ওয়ার্ডপ্রেস মূলত শিখি, এরপর আমরা হচ্ছে শপিফাই, এগুলো উইক্স কিভাবে ইউজ করা, আপনি যদি একটা ভালোভাবে শিখতে পারেন পরবর্তীগুলো এমনিতেই হয়ে যায়। তো আমরা ওয়েবসাইটটা ফ্রিতে তৈরি করবো। তো ফ্রিতে তৈরি করার জন্য, ফ্রিতে তৈরি করা ওয়েবসাইট কখনো গুগলে ইন্ডেক্স হবে না। আমার ওয়েবসাইট যেমন মান্না টেঘালয়, এটা গুগলে ইন্ডেক্স হয়েছে, গুগলে শো হয়েছে, আপনি সার্চ করে পাচ্ছেন, কিন্তু ফ্রিতে যে ওয়েবসাইট গুলো বানাবেন আপনি, এটা শুধুমাত্র প্র্যাকটিস পারপাস। এটা আপনি কখনোই গুগলে র্যাঙ্ক করাতে পারবেন না। র্যাঙ্ক করানোর জন্য আপনার ডোমেইন কিনতে হবে। তারপর ডোমেইনের পাশাপাশি আপনার হোস্টিং কিনতে হবে, তারপর এই দুটো কানেক্ট করতে হবে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস এটা ইনস্টল দেওয়া লাগবে। তো আমরা দেখতে পারবো। হুম। তো ফ্রিতে ওয়েবসাইটের বিল্ডের জন্য কিছু ওয়েবসাইট আছে, যেমন pantheon.io। এটা একটি ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি ফ্রিতে 3 থেকে 4 মাস আপনি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। হ্যাঁ, 3 থেকে 4 মাস সেটা টাইম থাকবে, এর মধ্যে আপনারা শিখে যাবেন আর কি কিভাবে ওয়েবসাইট বিল্ড করতে হয়। তো যখন শিখে যাবেন, পুরোপুরি শিখে যাবেন, তখন একটি পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য আপনারা ডোমেইন পারচেস করতেই পারেন। তারপর আমরা পাইথন সাইটে আসলাম, তারপর দিলাম গেট স্টার্টেড।
হুম, আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন ফার্স্টে প্যান্থিয়ন সাইট। আচ্ছা আমি কেটে দিচ্ছি। আমি আবার দেখাই প্যান্থিয়ন। আপনি গুগলে সার্চ দিবেন প্যান্থিয়ন সাইট, প্যান্থিয়ন.io। প্যান্থিয়ন অথবা এটা প্যান্থিয়ন লিখলেই আপনার প্যান্থিয়ন ওয়েবসাইট আসবে। তারপর এই ওয়েবসাইটে ঢুকবে না, ঢোকার পরে প্যান্থিয়ন প্রোডাক্ট এবং ওয়ার্ডপ্রেস হোস্টিং, তারপর আপনারা গেট স্টার্টেড দিবেন। হুম, গেট স্টার্টেড দিবেন। আচ্ছা গেট স্টার্টেড দিয়ে আসছে, আমরা স্টার্টেড ফ্রি দেখা দিই। ওকে, অ্যাকাউন্ট করতে বলেছে আমার, ফার্স্টে হচ্ছে লগ ইন করা লাগবে। ওকে, আমরা লগ ইন করি ফার্স্টে। অনেক আগে বানাইছিলাম তো ফ্রিতে, এখন আমরা তো ফ্রিতে ইয়া করি না, এখন ডোমেইন পারচেস করে হচ্ছে ওয়েবসাইট বানাই। তো ফ্রিতে মনে হয় এরকম, আপনি ফার্স্টে লগ ইন করে দেবেন ইয়াতে ক্লিক করে। এরপরে আপনি হোম থেকে হোমে, এটা হচ্ছে প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ড। যখন আপনি লগ ইন করবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে আপনি হচ্ছে সাইটে যাবেন, হোমের নিচে যে সাইট আছে এইখানে সাইটে যাবেন। এরপরে আপনি আচ্ছা একটা ইয়া দিয়ে দিচ্ছে না এখানে, এখানে আসলে আমার একটা জিমেইল দিয়ে দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, তো এই কারণে আমাকে দিচ্ছে না। সো ক্রিয়েট নিউ সাইট থেকে তো দেয় নাকি। আপনার সাইটে যাবেন, সাইটে যাওয়ার পরে ক্রিয়েট এ নিউ সাইট যাবেন। ক্রিয়েট এ নিউ সাইট যাওয়ার পরে ওয়ার্ডপ্রেস দিবেন এখানে। এইখানে দেখবেন যে ক্রিয়েট এ নিউ সাইট, ওয়ার্ডপ্রেস ক্লিক করবেন আপনারা। হুম, সো ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করার পর আপনার সাইট নেম দিবেন। ধরুন আমি আমার সাইট নেম দিলাম এসইও কোর্স তো এটা আমার সাইট নেম দিলাম। এই নামে আপনার একটি ডোমেইন দিয়ে দিবেন। তারপর সাইট নেম দেওয়ার পরে আপনি আপনার নাম ইউজ করবেন, এখানে আপনার যে ডোমেইন নাম থাকবে সে নাম ইউজ করবেন। সো পাইথন সাইটের ইয়া হচ্ছে আপনাকে ফ্রিতে ইউজ করতে দেবে, কিন্তু এটা ইন্ডেক্স হবে না। আর প্যান্থন সাইট আপনি ফ্রিতে হচ্ছে, আচ্ছা ওয়েট, এ টু জেড ডট, আচ্ছা আমাকে ডট ইউজ করতে না বলতেছে প্যান্থন এসইও কোর্স। ওকে, আমাকে ডট ইউজ করতে না বলতেছে। আচ্ছা আমি ডট ইউজ না করে আপনারা আপনার রিজন সাইট ইউনাইটেড স্টেট দিবেন, যে কোনো একটা দিলেই হয়। ফার্স্টে ডোমেইন নেম দিবেন, ডোমেইন নেমের সাথে এরা এদের এদের নিজস্ব ডোমেইন নেম অ্যাড করে দিয়েছে। ওকে, ইউ ক্যান ক্রিয়েট টু স্যান্ডবক্স কারেন্টলি। ওকে, ইউ হ্যাভ জিরো স্যান্ডবক্স। ওকে, বুঝতে পারছি। আমার আসলে একটা ইয়া ক্রিয়েট করা আছে তো এই জন্য আমাকে দিচ্ছে। তো আপনারা একদম নতুন জিমেইল দিয়ে লগ ইন করুন, যে জিমেইলটায়, আচ্ছা আমি অন্য একটা জিমেইল দিয়ে লগ ইন করি, যেহেতু আমার একটা ইয়ে আছে। আপনারা বুঝতে পারলেন যে প্যান্থিয়ন সাইট দিয়ে একটা জিমেইল দিয়ে, একটা জিমেইলের আন্ডারে দুইটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা যায় ফ্রিতে। এরপরে আপনি আরেকটা জিমেইল দিয়ে ট্রাই করতে পারবেন। আমি আলাদা ক্রোম এক্সটেনশন দিয়ে আলাদাভাবে ট্রাই করতেছি। ওকে, এটা দিয়েও করা আছে। আরে এটা দিয়েও করা আছে সেট। আচ্ছা সমস্যা নাই, দেখি যতক্ষণ সবগুলো তো করা থাকবে না, পাবোই অবশ্য ফ্রিতে। ফার্স্টে লগ ইন করে নেবেন আপনারা প্যান্থন সাইটে গিয়ে। এরপরে আচ্ছা এটা দিয়ে সম্ভবত কারণ এটা দিয়ে অ্যাকাউন্ট করেনি।
হ্যাঁ, ঠিকই আছে, এটা আমার করা নাই। তো এরকম হোম যখন ড্যাশবোর্ড দেবে আপনাকে, হ্যাঁ, এরকম ড্যাশবোর্ড দেওয়ার পরে আপনারা এই ক্রিয়েট এ নিউ সাইটে যেতে পারেন, অথবা আপনারা সাইটে যাবেন, সাইটে দিয়ে সাইটে গিয়ে ক্রিয়েট এ নিউ সাইট দেবেন, এইখানে দিলেও হবে, অথবা হোমে গিয়ে ওটা আমার আসছিল না, ওটা আমার এখানে ক্লিক করা যাচ্ছিল না, কিন্তু যখন আপনার নিউ নিউ একদম নিউ জিমেল দিয়ে যখন আপনারা খুলবেন, তখন আপনাকে দুটা ক্রেডিট দিয়ে দেবে। তো এর মাধ্যমে দুইটা আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন ফ্রিতে। আমাদের দুইটা তো লাগবে না, আমাদের একটা হয়ে যাবে। তো ফ্রিতে ক্রিয়েট নিউ সাইট এখানে আসবেন, অথবা আপনার হোম থেকে এখানে আসবেন। তো আমি এখান থেকে যাই, তো দিলাম, ওকে, ওয়ার্ডপ্রেস দিলাম। এরপর আমাদের সাইট নেম দেবো মান্না। এবং আমি আমার কোর্সের নাম দিয়ে ওয়েবসাইটে ক্রিয়েট করতেছি। ওকে, ক্লিক করার পরে এটা লোডিং নিচ্ছে, এরকম করে লোডিং নেবে আপনাকে। ক্রিয়েট নিউ ওয়েবসাইট দিলেন, তারপর নাম দিলেন, আপনার নাম দিয়ে সব সিলেক্ট করে ওকে দেওয়ার পরে এরকম সিএমএসটা লোডিং হবে, সিএমএসটা ইনস্টল হচ্ছে আপনার ইয়েতে, আপনার ডোমেইনে ইনস্টল হচ্ছে। ওকে, হতে থাক এটা। সময় নিচ্ছে, এখানে হয়ে গেছে প্রায় 80% মতো হয়ে গেছে। ওকে, হয়ে গেছে। তারপর এখানে আসবে, হয়ে যাওয়ার পরে ভিজিট ইওর প্যান্থন সাইট ড্যাশবোর্ড যাবেন, করবেন। ওকে, এরপরে অনেক আগে আমি ক্রিয়েট করছিলাম পাবলিক ওয়ার্কশপ ট্রেন, আচ্ছা, বুঝতে পারছি। আপনারা হচ্ছে সাইটের উপর ক্লিক করবেন, মেইন যে সাইট লিস্টের উপর ক্লিক করবেন, তারপর আপনার সাইট আসবে, তারপর এইখানে আপনারা ক্লিক করবেন, আপনার হচ্ছে ডোমেইনের নেমের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আসলে এখানে এরপরে আপনারা হচ্ছে এইখানে দেখবেন, দেখেন এখানে সাইট অ্যাডমিনে আপনারা যাবেন, এরকম একটা ইয়ে আসবে। ওকে, ও তখন ঠিকই ছিল। তারপর এখানে আপনারা সাইট অ্যাডমিনে যাবেন, সাইট অ্যাডমিনে আপনাদের ক্লিক করতে হবে। ওকে, তারপর আমরা সাইট অ্যাডমিনে ক্লিক করতেছি। হ্যাঁ, এখন আপনার হচ্ছে নাম দেবেন, আপনার সাইট টাইটেল দেবেন, তারপর হচ্ছে ইউজার নেম দেবেন, এটা দিয়ে আপনারা লগ ইন করবেন। আপনার যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লগ ইন করা লাগে, আপনার ইউআরএল ইউআরএল দেওয়ার পর আপনার লগ ইন ড্যাশবোর্ড আসার পরে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা লগ ইন করতে হয়। তো আমরা সাইট টাইটেল দিয়ে দিই, আচ্ছা আমি ইয়ে দিয়ে দিই, আমাদের কোর্সের নাম দিয়ে দিই, কোর্স এইভাবে আমি এগুলো সব পূরণ করি। আপনারা স্ট্রং ভাবে পাসওয়ার্ডটা স্ট্রং করে নেবেন। আমরা আমাদের ইউজার নেম দিলাম, এরপর পাসওয়ার্ড দিলাম, তারপর আমরা আমাদের ইমেইলটা দিয়ে দেবো, এটা লাগতে পারে।
এটা এত মানতে হবে না, না দিতে হবে, তবে আমরা দিয়ে দিই। ওকে, তারপর এখানে আসতেছে হচ্ছে দিস ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং সাইট। অর্থাৎ এটা এটা আপনার হচ্ছে যখন আপনি ডোমেন হোস্টিং কিনে করতে যাবেন তখন আপনার এই জিনিসটা আসবে। তো আমি এটা বলে দিই, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং সাইট। তো এটা যদি আপনারা ক্লিক করে দেন তো কি হবে, আপনি যখন ওয়েবসাইটটা তৈরি করবেন, তৈরি করার সময় আপনার গুগল এর বট, গুগল এর রোবট আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে আসবে না। অর্থাৎ আপনি ওয়েবসাইটে যখন মনে করেন তৈরি করতেছেন তখন তো আপনার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট পাবলিশ থাকবে না। আপনি শুধু মাত্র ডিজাইন করতেছেন, তারপর কন্টেন্ট পাবলিশ করবেন, তারপর এক এক করে, তারপর যখন আপনার ফুল ওয়েবসাইট রেডি হয়ে যাবে তখন আপনি এখানে এসে টিক মার্কটা কেটে দিবেন। তো এটা এখানে আসে তো আপনি টিক মার্ক করতে পারবেন না। যখন আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে তখন আপনি কি করবেন, তখন আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডের সেটিংস এ গিয়ে আপনার হচ্ছে এই টিক মার্কটা তুলে দিতে পারবেন। তো আমরা কিভাবে টিক মার্ক তুলে দেবো সেটা আমরা দেখবো, এই ওয়্যারপ্রেস ওয়েবসাইটটা ইনস্টল করে আমরা দেখতে পাবো। তো আমরা যখন নিউ ওয়েবসাইটটা ক্রিয়েট করবো তখন আমরা এখানে ক্লিক করে দেবো, টিক করে দেবো। কারণ আমরা চাচ্ছি না যে আমরা যখন ওয়েবসাইট তৈরি করি তখন গুগলের বট যেন আমার ওয়েবসাইটে এসে ভিজিট করে। তো আমরা এটা চাচ্ছি না। আমরা কখন চাবো, যখন আমার ওয়েবসাইটটা সম্পূর্ণ রেডি, আমার কন্টেন্ট রেডি, সবকিছু রেডি, তখন আমরা কারণ এর কারণ হচ্ছে আপনার যখন কন্টেন্ট রেডি থাকবে না তখন যদি গুগলের রোবট এসে আপনার ওয়েবসাইটটা ভিজিট করে তার মাধ্যমে গুগলের কাছে আপনার ওয়েবসাইটের সম্পর্কে একটা ব্যাড রিপোর্ট ক্রিয়েট হবে, যে আপনার ওয়েবসাইট সম্পর্কে গুগলের কাছে একটা মূল ধারণা ক্রিয়েট হবে। এর ফলে আপনার ওয়েবসাইটটা পরবর্তীতে সমস্যা পড়তে পারলেও পড়তে পারে। যে সমস্যা, কি ধরনের সমস্যা হবে, যেমন ধরুন আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, পেজ ক্রিয়েট করার পর ওইটা ডিলিট করে দিচ্ছেন, তো ওই পেজটা যদি গুগল ইন্ডেক্স করে নেয়, পরবর্তীতে আপনি যদি যখন ওই ওয়েবসাইট পেজটা ডিলিট করে দিচ্ছেন, সো এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে একটা 404 এরর পেজ ক্রিয়েট হবে। তো এর মাধ্যমে আবার ওটা আবার ঠিক করা যায়, কিন্তু এগুলো তো ঝামেলা। আপনার ওয়েবসাইট রেডি নাই, তার আগে আপনার ওয়েবসাইটে 404 এরর ক্রিয়েট হয়ে আছে, তো এগুলো তো ঝামেলা। সো আপনার যখন নিউ ওয়েবসাইট ক্রিয়েট করবেন তো ওই সময় আপনারা ডিসকারেজ সার্চ ইঞ্জিনটা টিক মার্ক করে দেবেন। তারপর আপনার সবকিছু রেডি, আপনার এগুলা পাসওয়ার্ড এবং ইউজার নেম এগুলো আপনি নোট ডাউন করে দেবেন। নোট ডাউন করার পর হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেবেন। হ্যাঁ, ওকে। এখন নেবার আমি পাসওয়ার্ড সেট করতে চাচ্ছি না। তারপর হচ্ছে লগ ইন। হ্যাঁ, এই দেখুন এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লগ ইন ড্যাশবোর্ড। আপনার ফার্স্টে দেখুন আপনার ইউআরএল দিছে, এইটুকু হচ্ছে আপনার ইউআরএল। ইউআরএল দেওয়ার পরে আপনার এইটুকু হচ্ছে আপনার লগ ইনের কোড। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যে কোনো আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখবেন হচ্ছে এইরকম একটা বোর্ড আসবে। বোর্ড হচ্ছে আপনার ইউআরএল দিতে হবে, দেওয়ার পরে ডাব্লিউপি লগ ইন দিবে। ডাব্লিউপি লগ ইন দিলে লগ ইন দিয়ে ক্লিক, ডাব্লিউপি লগ ইন না, ডাব্লিউপি অ্যাডমিন। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি ডাব্লিউপি অ্যাডমিন। তো ফার্স্টে তো এই জন্য লগ ইন চলে আসছে বাই ডিফল্ট। ডাব্লিউপি অ্যাডমিন দিবেন, আপনার ওয়েবসাইট ইউআরএল দিবেন, তারপর হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন দিবেন। এর ফলে আপনার ওয়েবসাইটের হচ্ছে ড্যাশবোর্ডটা ক্রিয়েট হবে, যেটা দিয়ে আপনি লগ ইন করবেন। সো আমি আবার বলতে চাচ্ছি, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফার্স্টে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন ড্যাশবোর্ডে যদি আপনি ঢুকতে যান তখন আপনার কি ক্রিয়েট করতে হবে, তখন আপনি ফার্স্টে ইউআরএলটা দিবেন, স্ল্যাশ দিবেন, তারপর হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন দিবেন, ডাব্লিউপি একটা হাইফেন দিবেন, তারপর হচ্ছে অ্যাডমিন। এটা দিলে, এটা দেওয়ার ফলে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন ড্যাশবোর্ডে ক্রিয়েট করতে পারবেন। তারপর এই লগ ইন ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি আপনার ইউজার নেম দিবেন, ইউজার নেম অথবা আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটা দিবেন, আপনি যে ইমেইলটা দিয়ে করছিলেন ওখানে যে ইমেইলটা দিচ্ছেন, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন। ওকে, আমি একটু হাইড করতেছি এটা। হ্যাঁ, আমার ইউজার নেম দেওয়া হয়ে গেছে, আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমি লগ ইনে ক্রিয়েট করব। লগ ইনে ক্রিয়েট করার ফলে আপনার ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস বা ড্যাশবোর্ডের ভেতরে ঢুকে নিয়ে যাবে। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। সো এখানে পোস্ট আছে, মিডিয়া আছে, পেজ আছে। এখান থেকে মাত্র আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, তারপর হচ্ছে পোস্ট ক্রিয়েট করতে পারবেন, তারপর হচ্ছে এগুলো হচ্ছে প্লাগইন। প্লাগইন কি, আপনার মোবাইল ফোনে বিভিন্ন ধরনের যে অ্যাপ ইনস্টল করেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্লাগইন হয়। প্লাগইন হচ্ছে অ্যাপ, বিভিন্ন ধরনের মোবাইলে যেমন অ্যাপ ইউজ করেন আপনি,
অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পান, যেমন কলের জন্য একটা অ্যাপ আছে, তারপর হচ্ছে সোশ্যাল চ্যাটের জন্য একটা অ্যাপ আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে। তো এগুলো বিভিন্ন ধরনের অ্যাপ। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ প্লাগইন ইউজ করতে হয়। যেমন ডিজাইনের জন্য আমরা এলিমেন্টর ইউজ করি, সিকিউরিটির জন্য বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করি। তো তখন যে বললাম যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে, তখন আপনারা এই সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে ওই টিক মার্কটা তুলে দেবেন। তুলে দেওয়ার জন্য সেটিংসে এসে রেটিং এ আসার পরে দেখতে পারবেন এত সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যদি আপনি ক্লিক করেন তখন আপনি এটা তুলে দিয়ে তারপর আপনি সেভ চেঞ্জেস দিবেন। হ্যাঁ, যেহেতু আপনার নতুন ওয়েবসাইট, আমি চাচ্ছি না আমার ওয়েবসাইটে গুগলে ইন্ডেক্স হবে, আর এটা হচ্ছে আমার প্রি ওয়েবসাইট, তো এটা আমার গুগলে ইন্ডেক্স হবে না এমনিতেও। ওকে, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এটা 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 আমাকে বাই ডিফল্ট একটা ক্রিয়েট করে দিয়েছে। আমার ড্যাশবোর্ডটা হচ্ছে এইরকম। WP admin, বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটের হচ্ছে ইউআরএল দিবেন, তারপর হচ্ছে দিবেন WP admin। সো এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের লগইন ড্যাশবোর্ডে ক্রিয়েট করবেন। তারপর লগইন ড্যাশবোর্ডে আপনি ইউজার নেম অথবা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভেতরে ঢুকতে পারবেন ড্যাশবোর্ডে। সো আমরা একে একে আলোচনা করি। এটা হচ্ছে এটা উপরে বারের ভেতর, এটা হচ্ছে ভিজিট সাইট। অর্থাৎ আপনি এখানে এসে যদি এখানে ক্লিক করে ভিজিট সাইটে ক্লিক করেন, তখন আপনাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি যে হোম বারে হোম পেজ ক্রিয়েট করছিলেন, তো হোম পেজে নিয়ে যাবে আপনাকে। এবার হচ্ছে এর মাধ্যমে পোস্ট। তো আমরা দেখি পোস্টে ক্লিক করলাম। তো পোস্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পোস্ট দিতে পারবো। অ্যাড নিউ পোস্টে কি আমরা বিভিন্ন ধরনের পোস্ট দিতে পারবো। তারপর এটা হচ্ছে ক্যাটাগরি। এখানে আমরা ক্যাটাগরি দিতে পারবো, আমাদের পোস্ট কি টাইপের হবে, আমাদের পোস্টের ক্যাটাগরি কি টাইপের হবে। ধরেন আমার ওয়েবসাইটটা হচ্ছে টেকনোলজি রিলেটেড, আমার টেকনোলজি রিলেটেড ওয়েবসাইটে আমি চাচ্ছি যে স্যামসাং নিয়ে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে, তারপর ধরুন শাওমি নিয়ে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে, তারপর হচ্ছে রিয়েলমি নিয়ে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে। তো বিভিন্ন ধরনের পোস্ট যখন দেবো, পোস্টে আমি ক্যাটাগরি সিলেক্ট করে দেবো যে আমার এই ক্যাটাগরি, আমার এই পোস্টটা এই ক্যাটাগরি। ধরুন আমি আজকে বেস্ট আইফোন বা আইফোন 15 প্রাইস, আইফোন 14 প্রাইস, এই দুটো নিয়ে আমি পোস্ট দিলাম। তো এই পোস্ট দেওয়ার ফলে আমি ওই পোস্টটা কোন ক্যাটাগরি আন্ডারে ফেলাবো, আমি এখানে একটা পোস্টের আমি ক্যাটাগরি দেখবো আইফোন। তো ওই আইফোন রিলেটেড ক্যাটাগরির মাধ্যমে ক্যাটাগরির মধ্যে আমি আমার পোস্টটা ফেলে দেবো। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাগস, এখানে আপনি ট্যাগ ক্রিয়েট করে রাখতে পারেন আগে থেকেই। ট্যাগ ক্রিয়েট করে রাখার পরে আপনি যখন পোস্ট দিলেন, পোস্ট দেওয়ার মতো আপনি আপনার ট্যাগটা ধরে দিতে পারেন যে আমার আগে থেকে র্যান্ডম ভাবে আমি আমার ট্যাগ আগে থেকে ক্রিয়েট করে রাখছিলাম, এরপরে ওয়েব পোস্টের মাধ্যমে এই ট্যাগটা ধরে দিলাম আমি। এগুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো। তারপর হচ্ছে পেজ, আমরা ড্যাশবোর্ড নিয়ে কথা বলতেছি। পেজ, সো পেজটা কি আসলে, আমি আমার ওয়েবসাইটে যাই। সো এটা হচ্ছে হোম পেজ আমার। এটা হচ্ছে আমার একটা পেজ। তারপর আপনি যখন অ্যাবাউট আস যাবেন, এটা হচ্ছে আমার একটা পেজ। আমি অ্যাবাউট আস নামে একটা পেজ ক্রিয়েট করছিলাম। সো দেখুন, আমার অ্যাবাউট আস নামে একটা পেজ ক্রিয়েট করছিলাম, সেটা হচ্ছে আমার পেজ। পেজ আর পোস্টের ভিতরে পার্থক্য হচ্ছে যে, সো আমরা যদি গুগলে গিয়ে সার্চ দিই পেজ ভার্সেস পোস্ট ইন ওয়ার্ডপ্রেস, সো গুগল আমাকে বলছে পোস্ট আর ইউজ টু ডাইনামিক কন্টেন্ট সাচ এ ব্লগ পোস্ট, নিউজ আর্টিকেল, রেসিপিস ইত্যাদি। যেমন ধরুন আপনার একটি ডাইনামিক কন্টেন্ট, অর্থাৎ আপনি কন্টেন্ট, বিভিন্ন ধরনের কন্টেন্ট রিলেটেড, যেমন আপনি নিউজ আর্টিকেল নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিতে পারেন, তো হচ্ছে ব্লগ পোস্ট দিতে পারেন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট দিতে পারেন। এগুলো হচ্ছে পোস্ট। রেসিপি নিয়ে আপনি বিভিন্ন ধরনের পোস্ট দিতে পারেন। আর হচ্ছে পেজেস হচ্ছে স্ট্যাটিক টাইপ কন্টেন্ট, অর্থাৎ আপনার একটি নির্দিষ্ট পেজ থাকবে, আপনার ওয়েবসাইটের একটি নির্দিষ্ট পেজ থাকবে। তো এই পেজে আপনি একটি নির্দিষ্ট টাইপের হচ্ছে কন্টেন্ট পাবলিশ করবেন। যেমন ধরুন ফেসবুকে কি হয়, ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের পোস্ট দিতে পারি, ডেইলি পোস্ট দিতে পারি, কিন্তু প্রোফাইল পিক কিন্তু
আপনার এটি আলাদা সেকশন। হ্যাঁ, আপনার ঠিক প্রোফাইল পিক কিন্তু পোস্টের মাধ্যমে দেওয়া যায়। প্রোফাইল পিক চেঞ্জ করার জন্য শুধু প্রোফাইল পিকে গিয়ে চেঞ্জ করতে হয়। তো আপনার পোস্ট হচ্ছে আলাদা, আপনি ডাইনামিক্যালি একের পর এক পোস্ট দিতে পারবেন, কিন্তু পেজ হচ্ছে আপনার এটি নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেমন এই পেজে আপনার শুধু ওই টাইপের কন্টেন্টই থাকবে, যেমন সার্ভিস রিলেটেড পেজ, এখানে আপনার সার্ভিস থাকবে, কিন্তু পোস্ট আপনি বিভিন্ন ধরনের পোস্ট দিতে পারবেন। পোস্ট নিয়ে পেজ আপনারা আরো ধীরে ধীরে জানতে পারবেন। তারপর হচ্ছে কমেন্টস, এখানে আমরা কমেন্টস দিতে পারবো আমাদের পোস্ট এবং পেজের ভেতরে। আমরা যদি কমেন্ট সেকশন অ্যাড করে দিই তো এর মাধ্যমে আমরা কমেন্ট দিতে পারবো। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, এখানে হচ্ছে থিম। অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে আরো কয়েকটা অপশন আছে, এটা থিমের প্রবলেমের কারণে দেখাচ্ছে। তারপর অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা থিম সিলেক্ট করলাম। তো এখানে আমরা যদি একটা থিম ডাউনলোড করে নিই, যে থিমে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা হবে। সো এর মধ্যে হচ্ছে থিমটা এরকম থিম। আমরা ইউজ করবো হচ্ছে একটু ভাই থিম অ্যাভয়েড করবার চেষ্টা করবো। তো আমরা এটা 22টা ইনস্টল করি। 22টা আমরা ইনস্টল করলাম। এরপর হচ্ছে কাস্টমাইজ দিই। তারপর হচ্ছে বিভিন্ন প্লাগইনস। আচ্ছা, আমরা এখানে থিমস এ গিয়ে দেখি অ্যাস্ট্রো থিম, দেখি কোন থিম আসে কিনা। 22 হ্যালো, এটা আসেনি। অ্যাস্ট্রো থিম আসেনি। অ্যাস্ট্রো থিমের জন্য আমার হয়তো কোনো ইআই ইনস্টল করতে হবে। এখানে হয়তো আমাদের কোনো মিস্টেক হচ্ছে, এই কারণে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম ইনস্টল করতে পারছি না। হ্যাঁ, এখানে আমরা আমাদের থিম চেঞ্জের অপশন আছে। তো আমরা কি করব দেখি, আমরা ফার্স্টে আমাদের প্রবলেমটা বের করে। প্লাগইন, এই তো দেখুন আমাদের বলতেছে যে তুমি যদি প্লাগইন ইউজ করতে চাও, প্লাগইন নামাতে যাও, তো তোমাদের এসএফটিপি মোডটা অন করে দিতে হবে। ওকে, আমরা প্যান্থিয়ন সাইডে গিয়ে আমাদের ইয়াটা অন করে দেবো, যাতে আমরা থিম এবং প্লাগইন নামাতে পারি। এটা যদি আপনারা হচ্ছে ম্যানুয়াল ইয়াতে করতে চান, কাস্টম ডোমেইন হোস্টিং করে করতে চান, তখন ওখানে অটোমেটিক্যালি ওটা অন করা থাকে। সো আমরা প্যান্থিয়ন সাইডে গিয়ে আমরা সাইডে গিয়ে আমাদের ডেভেলপারে এখানে গিয়ে হচ্ছে এসএফটিপি এটা অন করে দিতে হবে। আবার দেখেন, সাইডে গিয়ে সাইট লিস্টে যাবেন। সাইট লিস্টে যাওয়ার পরে আপনারা হচ্ছে ডোমেইনের উপর ক্লিক করবেন। ডোমেইনের উপর গিয়ে ক্লিক করে এসএফটিপি এটা অন করে দেবেন। এটা অন করে আপনারা হচ্ছে সাইট অ্যাডমিনে গিয়ে আপনারা সব হচ্ছে দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ক্রিয়েট করে দেবেন। আর যদি আগে থেকে যদি ক্রিয়েট হয়ে যায়, যদি আমার মতো করে ক্রিয়েট করেন, তখন এখানে এসে এসএফটিপিটা এটা অন করে দেবেন। এখানে আমাদের গিটে ছিল, এসএফটিপিটা অন করে দিলাম। দেখুন আমাদের এখানে যে প্রবলেমটা ছিল এটা নাই হয়ে গেছে হয়তো। দেখুন আপডেট আসছে। ওকে, আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম দেব। আমরা অ্যাড নিউ থিম দেবো, অথবা 22 এটা অ্যাক্টিভ করতে পারি, অথবা আমরা অ্যাড নিউ থিম দেবো। অ্যাড নিউ থিম দিয়ে আমরা অ্যাস্ট্রা এটা অ্যাক্টিভ করে নেবো। ইনস্টল অ্যাক্টিভ করে নেবো। এই অ্যাস্ট্রা ইনস্টল করলে আপনার এখানে বিভিন্ন ধরনের মেনু আসবে, দেখতে পারবেন আপনারা। দেখুন অ্যাস্ট্রা ইনস্টল করলাম আর আমার এখানে অ্যাপিয়ারেন্সের 1 2 3 4 5 6টা মেনু ক্রিয়েট হয়ে গেছে। আগে থেকে যেটা ছিল এই আরোগুলো মেনু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এই থিম গুলো ক্রিয়েট করে দেবো। এটা যে কোনো 2টা থিম লাগবে। 2টা থিম থেকে বাকি থিম গুলো আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করবেন কিভাবে? ডিলিট করবেন এইখানে এসে, আজকে আমরা বেসিক দেখতেছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড নিয়ে কথা বলতেছি। এর পরবর্তী ক্লাস আমরা হচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করে এলিমেন্টর দিয়ে, কিভাবে প্লাগইন ইনস্টল করেন, এগুলো দেখবো।
আমরা শুধু থিম পর্যন্ত দেখলাম। এভিডেন্সে গিয়ে আমরা থিম অ্যাড নিউ থিম দিলাম এবং এক্সট্রাটা ইনস্টল করলাম। এবং এই ইয়াটা যেগুলো এক্সট্রা থিম আছে এগুলো আমরা ডিলিট করে দেবো। ওকে, ডিলিট করে দিই। প্রচুর টাইম লাগতেছে তো। থিম যত রাখবেন তত আপনার ওয়েবসাইট আরো ভারী হবে, আপনার ওয়েবসাইটে কাজ করতে পারলে হবে। আপনি দুইটা থিম রেখে বাকিগুলো ফালাই দিবেন। এক এক করে ফালাই দিবেন। ওকে, আমি এইটাও ডিলিট করে দিই। ডিলিট করে দিই। হ্যালো, এইটা তো রাখি শুধু, এই দুটো রাখি। তারপর আপনার প্লাগইনসে আপলোড যাচ্ছে, দেখে নিন প্লাগইনসে কি আপলোড যাচ্ছে। এস্টিমেট এটা লাগবে না, ডিলেট এটা চার্টে দিয়ে দিই। এটা হ্যালো টলে আমার মনে হয় থিম ছিল সম্ভবত। ওকে, আমরা যখন অ্যাস্ট্রা থিম ডাউনলোড দিলাম, তারপর অ্যাস্ট্রার একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাস্ট্রা থিম ইনস্টল করার পর, অ্যাক্টিভ করার পরে আপনার অ্যাস্ট্রাতে যাবেন। অ্যাস্ট্রাতে গিয়ে স্পেক্ট্রা নামে একটা ওদের ইয়ে আছে অ্যাস্ট্রাতেই, ওইটাই বিভিন্ন ধরনের থিম ইনস্টল করা যায়। স্পেক্ট্রা ইনস্টল, এটা আপনারা ইনস্টল করে দেন। এর মাধ্যমে আপনারা হচ্ছে অ্যাস্ট্রারই বিভিন্ন ধরনের বিল্ড করা ইয়া খুঁজে পাবেন। অ্যাস্ট্রা আমরা স্পেক্ট্রা আমরা ইনস্টল করে দিয়েছি। সো এটা হচ্ছে অ্যাস্ট্রারই একটা থিম, ওই তাই অ্যাস্ট্রার থিমের আন্ডারে এটা সাব, আসলে সাব আকারে চলে আসছে। হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমস। ওকে, আমার এই কটা থিম আছে। তারপর হচ্ছে প্যাটার্নস, তারপর কাস্টমাইজ, তারপর হচ্ছে মেনুস কি মেনুস থেকে আপনি বিভিন্ন ধরনের মেনু ক্রিয়েট করতে পারবেন। যেমন আমার ওয়েবসাইটে এগুলো হচ্ছে মেনু। উপরে হেডারের যে বার দেখতেছেন এগুলো হচ্ছে একটা মেনু। এগুলো মেনু কাস্টমাইজ করা যায় এই মেনুস থেকে। থিম ফাইলে দিতে এখানে গিয়ে আমরা কাস্টম কোডিং বসাতে পারি। আমাদের কোড header.php, footer.php এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কোডিং বসাতে পারি। তারপর এগুলো আমরা এক করে এগুলো নিয়ে আলোচনা করা হবে। এবার হচ্ছে প্লাগইন কি আমরা আপনাদের বলছি। প্লাগইন হচ্ছে মোবাইলের মতো একটা অ্যাপ, বিভিন্ন ধরনের যে অ্যাপ থাকে সেরকম একটা অ্যাপ। এটা হচ্ছে ক্লাসিক এডিটর। তারপর হচ্ছে ক্লাসিক এডিটর দিয়ে আমরা সহজে এসিও করতে পারি, পোস্ট দিতে পারি। ক্লাসিক এডিটরতে আমরা পোস্ট দিই এবং ক্লাসিক এডিটরের মাধ্যমে সহজেই র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমরা সহজেই এসিও করতে পারি। তারপর হচ্ছে গুডেনবার্গ, এটা হচ্ছে একটা ডিজাইন করা থিমের মতো এলিমেন্টার টাইপের বিভিন্ন ধরনের থিম আছে। তো জেটপ্যাক, এটা হচ্ছে সিকিউরিটি এবং ব্যাকআপ রিলেটেড থিম। তো আমরা প্লাগইন নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করবো। তারপর হচ্ছে এখানে ইউজারে গিয়ে আপনারা ইউজার চেঞ্জ করতে পারেন। আপনারা এইখানে আমরা ইউজার দিতে পারি, অ্যাড নিউ ইউজার থেকে অ্যাড নিউ ইউজারে গিয়ে আপনি যদি ওনার ইমেলটা দেন, ইমেল দিয়ে ওনাকে আপনার একটা রোল দিয়ে দেন। দেখুন আমরা এখানে ইউজার নেম দেবো। ওই ইউজারের জন্য, ওই ইমেইলের জন্য একটা ইউজার নেম ক্রিয়েট হয়ে যাবে। তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ওয়েবসাইট নেমটা দিয়ে দেবো, তারপর পাসওয়ার্ড দেবো। ধরুন আপনি আমাকে একজন পার্সনকে ইউজার দিলেন, সে ওইখান থেকে আলাদাভাবে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ওই আলাদাভাবে লগ ইন করতে পারবে। তারপর হচ্ছে প্রোফাইলে গিয়ে আমরা আমাদের এই কালারটা চেঞ্জ করতে পারি। আমাদের কালো কালার আছে, দেখুন আমরা এটা করতে পারি। দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। তারপর আমরা মডার্নে যেতে পারি, এটা সুন্দর দেখাচ্ছে। তারপর সানস্ক্রিন, তো এটা মনে হচ্ছে ভালো লাগতেছে। আমরা এটা দিলাম। আচ্ছা, এটা ভালো লাগতেছে। তারপর হচ্ছে প্রোফাইল পিকচার, এখানে আপনারা
পিকচার দিতে পারেন, you can change your profile, তো পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, নতুন পাসওয়ার্ড দিতে পারেন। তারপরে টুলস, আপডেট প্রোফাইল চেঞ্জ করার পর আমরা আপডেট দিয়ে দেবো। তারপর টুলস, এটা বিভিন্ন ধরনের টুলস ইউজ করা যায়, সাইট হেলথ এগুলো চেক করা যায়। যখন কোনো ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবলেম দেখা দেয়, তখন আমরা এখানে গিয়ে ক্রিটিক্যাল ইস্যুগুলো সলভ করে তারপর সেটিংস থেকে আপনার ক্লিক করা যাবে, আপনার সাইট আইকন এটা যে এই যে আইকন দেখতেছেন, এই আইকনটা চেঞ্জ করা যাবে। সাইট টাইটেল, এখানে আমরা সাইট টাইটেলটা চেঞ্জ করতে পারবো। এরপরে এখানে যদি আপনি সিলেক্ট দিয়ে দেন, তাহলে আপনার ওই ইমেজটা এখানে ক্রিয়েট করবে। এই যেমন আমার এই ইমেজটা দেওয়া আছে। এরপরে আমরা নিউ ইউজারদের দিতে পারবো। এরপর হচ্ছে ডেট ফরম্যাট, টাইম রোল, এগুলো দিতে পারবো। তারপর হচ্ছে রাইটিং এ যাই, জেনারেল থেকে রাইটিং এ যাবো। রাইটিং এ যাওয়ার পরে আমরা পোস্ট ক্যাটাগরি দিতে পারবো, পোস্ট ফরম্যাট চেঞ্জ করে দিতে পারবো। তো স্ট্যান্ডার্ডে থাকি আমরা। এরপর হচ্ছে মেল সার্ভার, একদম জিনিস। এরপরে আমরা এটা হচ্ছে ইউর লেটেস্ট পোস্ট এবং এটা হচ্ছে হোম পেজ। আপনি যে পোস্ট দিবেন সেটা কি স্যাম্পল পেজের আন্ডারে যাবে, হোম পেজে শো করবে, নাকি কোন পেজে আসলে শো করবে সেটা দেখার জন্য। এরপরে হচ্ছে ডেইলি পোস্ট, ব্লগ পোস্ট করার আন্ডারে, এগুলো দিতে পারবো। তারপর হচ্ছে আমরা এখানে না গিয়ে আমরা পার্মানেন্টসে যাই, যেটা দেখার দরকার। আচ্ছা, পার্মানেন্টকে গিয়ে আমরা যে পোস্ট আকারে পোস্টটা দেবো, সেই পোস্টটা আসলে কিভাবে দেখাবে। পোস্টের আপনার ওয়েবসাইট ইউআরএল পর স্ল্যাশ দিয়ে ওই পোস্টের নেম দেখাবে, নাকি ওই পোস্টটা কোন মান্থে করছেন, কোন তারিখে করছেন সেটা আকারে দেখাবে। তো আমরা এটা পোস্ট নেমে দিয়ে দিই। তো পোস্ট নেমে দিয়ে ক্লিক করি। তো এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আমাদের ভিজিট, আমরা যেহেতু অ্যাসোসিয়েশন ইনস্টল করছি সেটা ভিজিট করে দেখতে পারবেন। ভিজিট করলে এমন আছে এখন ড্যাশবোর্ড। সো আমরা ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করলাম। সামনের দিনে আমরা প্লাগইন থিম, কি থিম ইউজ করা যায়, কি প্লাগইন ইউজ করা যায়, কিভাবে এলিমেন্টর দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইনটা ডেভেলপ করতে পারি, এগুলোর বেসিক নিয়ে আমরা আলোচনা করবো। এরপর হচ্ছে কোন থিমের কোন প্লাগইনের মাধ্যমে আমরা এসিও করতে পারি, কোন প্লাগইন মাস্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, তো আজকে ক্লাস এই পর্যন্তই।